হ্যালো এভরিওয়ান, আমি মিতু চলে এসেছি একটা ছোট্ট মিনি ব্লগ নিয়ে। আশা করি তোমাদের খুব ভালো লাগবে, আমাদেরও খুব ভালো লাগবে। তো দেখো, অনেক দিন পর আজকে একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সমস্তটা দেখো, কেউ স্কিপ করো না। আমরা গেছি রিডিংয়ে, যেটা ইংল্যান্ডেরই একটি জায়গা, সেখানে রথযাপন হয়। তো আমরা তো কোনোবারই যাইনি, এবার প্রথমবার। আমার হাজব্যান্ডের যারা কালিগ রয়েছে তারাও গিয়েছে এবং আমরাও গিয়েছি। তো সামনেই জগন্নাথ, সুভদ্রা, বলরাম সব ঠাকুরদের এই গাড়ির থেকে বের করে নিয়েই ওই মন্দিরে স্থাপন করা হচ্ছে। আর এখানে ব্রিটিশরাও রয়েছে, আর এখানে ভারতবর্ষের অনেক লোক কর্মরত কর্মক্ষেত্রে থাকে, আর তা সবাই মিলে এখানেটাকে ওরা অ্যারেঞ্জ করেছে। বেশ ভালো লাগছে, বেশ বড় একটা পার্কের মধ্যে অনেক রকমের ফুলের বাগান রয়েছে। তোমাদের সবটাই শেয়ার করব। আর এই দেখো, সামনে থেকে দেখিয়ে দিচ্ছি জগন্নাথ, সুভদ্রা, বলরাম। ফুল দিয়ে, ফুলের মালা দিয়ে রং বেরঙের সাজানো হয়েছে। কত না দেশ বিদেশের মানুষও এখানে রয়েছে, ভারতবর্ষের মানুষ তো অবশ্যই রয়েছে। আর নাম কীর্তনটা খুব ভালো লাগলো, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এদিকে বরমশাই আমার শাশুড়ি মাকে ভিডিও কলে দেখিয়ে দিচ্ছে। আমাদের বাড়ি তো রায়গঞ্জে, নর্থ বেঙ্গলের। সেখান থেকে শাশুড়ি মাকে বলেছিলাম যে আমরা যদি যাই তোমাকে দেখাবো, সেটাই আর কি। সেটাও তোমাদের সাথে ভিডিও ক্লিপ করে একটু দেখিয়ে দেবো। আর এখানে একটা ছোট্ট রথ রয়েছে, আর এখানে সমগ্র রকম সামগ্রিক রয়েছে ফুল দিয়ে। এই যে এখানে সাজানো হচ্ছে ছোট্ট জগন্নাথ, সুভদ্রা, বলরাম। দুখানা রথ রয়েছে, একটা ছোট্ট, একটা বড়। বড়টা পাশেই রয়েছে, আর আমরা একটু ফুল দিয়ে তাদের সাহায্য করছিলাম ডেকোরেশন করাতে। আর এই যে বড় রথটা এই পাশে রাখা আছে। দিনটা খুব ভালো ছিল, সারা দিনটা বৃষ্টিটা হয়নি, বেশ সানি ওয়েদারই ছিল। আর অনেকে আবার দেখি লেহেঙ্গা, শাড়ি এসব পরে এসছে। ভালো লাগছিল, মানে খুব। ঠাকুরের নাম চলছে, তারপরে এখানে মাঝে মাঝে ফুলের বাগান। এটা বেশ বড় একটা পার্ক, অনেকটা জায়গা জুড়ে রয়েছে, রং বেরঙের ফুল রয়েছে, কালারিং কালারিং। এই যে এগুলো কিন্তু গাঁদা ফুল। এই যে খুব সুন্দর লাগছে বলুন। এই সেই বড় রথ, এখানেই তারা বসবে, সব ঠাকুরদেরকে এখানেই বসানো হবে। তারপরে রথের দড়ি টানা হবে। রথের দড়ি টানাটা আমি পরের পর্বে দিয়ে দেবো। প্রথমে যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করছি। এই পাশে রয়েছে গান বাজনা, যেহেতু কপিরাইট পড়বে তার জন্য আমি এটার ভয়েস ওভারই দিলাম। আর কিছুক্ষণের মধ্যে হলেই আমরা এই রথকে নিয়ে বের হব। রাস্তায় আমরা 1 ঘন্টার মতন ঘুরবো, আর অনেক লোকজন। তোমাদের তো অবশ্যই ভালো লাগবে দেখতে। আর আমি ফুলটার উপরে দাঁড়িয়েছিলাম, তাই বর্মশাই বললো চলো একটু ছবি তুলে রাখি, এই আর কি। এদিকে চেয়ারের মধ্যে বয়স্করাও বসছে, সবাই বসছে, যেহেতু গান বাজনা হচ্ছে সামনে, সেই জন্য। ঠাকুরের নাম কীর্তন চলছে। এই যে সামনে বিদেশের মতো জায়গায় এসে আমরা যে রথ টানতে পারছি, এটা যে আমাদের কাছে কত বড় একটা পাওনা, সেটা কাছে না গেলে হয়তো বুঝতেই পারতাম না। প্রথমবার যে এরকম বিদেশে থেকেও রথের দড়ি টানতে পেরেছে, এটা যে কত ভালো লেগেছে, সত্যি তাই। যাই হোক, বলতে বলতে এখন ব্লগটা বেশি বাড়াবো না, তোমাদের একটু ফুলগুলো পার্কে দেখিয়ে দিচ্ছি। আর ব্লগ ভালো লাগলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, যারা এখনও ইউটিউবে সাবস্ক্রাইব করোনি। আর কমেন্ট তো অবশ্যই করবে যদি ব্লগ ভালো লাগে। তো রাখছি, টাটা। ততক্ষণ সুস্থ থেকো, ভালো থেকো।